যুগে যুগে যে ভগবান ছিল বক্তা, এবার তিনি শ্রোতা হয়েছেন। যে ছিল শ্রোতা, এবার তিনি বক্তা হয়েছেন। মা, কোথায় প্রমাণ? চৈতন্য চরিতামৃতে। ভাবুন, যে ভগবান অর্জুনের রথের সারথি হয়ে অর্জুনকে শিক্ষা দিয়েছেন, সেই ভগবান ছাত্রের মতো রায় রামানন্দের কাছে যে বসতেন, রামানন্দ, বড় বাসনা করে তোমার কাছে এসেছি, কেন না তোমার বদনে কৃষ্ণ কথা শুনবো তাই। রায় রামানন্দ বলতেন, প্রভু, মায়ের সম্মুখে মামা বাড়ি গল্প দিলে মানায়? কেউ না জানুক, আমি তো জানি তুমি সেই নন্দের নন্দন শ্রীকৃষ্ণ। কেউ না জানুক, আমি তোমাকে চিনেছি প্রভু। ভগবান নিজেকে লুকায়িত করতে, না 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 রামানন্দ, তুমি যা ভাবছো তা নই, আমি ভগবান নই, আমি তোমাদের মতো সাধারণ ভক্ত। কেন জানেন? ভগবান বুঝেছিলেন আমি যদি চিনি হয়ে যাই তো চিনির আস্বাদনা থাকবে না। অর্থাৎ আমি যদি ভগবান হয়ে যাই তো ভক্তের চরণ ধুলি আর আমি মানতে পারবো না। যুগে যুগে যে ছিল দানি, এবার তিনি ভিখারি। কি বাবা, সারা জীবন ভগবান ভক্তের মনস্কামনা পূর্ণ করেছেন, এবার সেই ভগবান কাঙালের মতো পাগলের মতো ভক্তের সম্মুখে দাঁড়িয়েছে। দাও, কি চাইছে? ধন ঐশ্বর্য না, ধন ঐশ্বর্য নয়। যদি পারো তোমার অন্তর স্থলের ভক্তিটুকু আমাকে দান করো। আমি কাঙালের মতো পাগলের মতো তোমাদের সম্মুখে দাঁড়িয়েছি, কারণ আমি তো ভক্তির কাঙাল। যে ভক্তি দিতে পারে, আমি ভগবান সেই ভক্তের চরণে দাস হয়ে থাকি। বাবা যায় মা, যে চরণ পাওয়ার জন্য যুগে যুগে দেবতা মনি ঋষি তপস্যা করছে, সেই ভগবান কাঙালের মতো ভক্তের সম্মুখে দাঁড়িয়েছেন। কি শিক্ষা! আরে বাবা যায়, সেই ব্রজের অপ্রাকৃত প্রেম ভক্তি রস ভগবান নিজ গুণে কৃপা করে জগৎ জীবের মাঝে তিনি বিতরণ করেছেন। কি মা, যা কোনো যুগে কোনো অবতারে যা জগৎকে দেওয়া হয়নি কোনোদিন। জানেন, বৃন্দাবনে ভগবানের একটা অপ্রাপ্তি ছিল। অপ্রাপ্তিটা কি গো? না, তিনি যে ব্রজগোপীদের প্রেম ভক্তিটা আস্বাদন করেছিলেন, দুঃখের বিষয় এটা তিনি জগৎকে জানাতে পারেননি। এটা ভগবানের একটা অপূর্ণতা ছিল। মায়েরা, আপনি কোনো ভালো কিছু খেয়েছেন, আপনি খেয়ে যতটা তৃপ্তি অনুভব করেন, তার চেয়ে বেশি তৃপ্তি পেতেন যদি সেই রূপরস গন্ধের কথা আপনি জগৎকে জানাতে পারতেন। তদ্রূপ ভগবান গোপীদের প্রেম তিনি আস্বাদন করেছিলেন, দুঃখের বিষয় এটা জগৎকে তিনি জানাতে পারেননি। এটা ভগবানের একটা অপূর্ণতা ছিল। এবার কলিতে আবির্ভূত হয়ে সেই প্রেম ভক্তি তিনি জগৎ জীবের মাঝে বিতরণ করেছেন। জানেন, ফুল যতই সুগন্ধযুক্ত হোক না কেন, সেই ফুল যতক্ষণ প্রস্ফুটিত না হয় সে ফুলের গন্ধ বাইরে বিকশিত হয় না। তোমার কৃষ্ণ সেই ফুল বটে, তিনি ব্রজে প্রস্ফুটিত হতে পারেননি, কিন্তু এবার ব্রজ ছেড়ে নদিয়া এসে সেই ফুল প্রস্ফুটিত হয়ে তার প্রেম ভক্তির বাতাসে লেগে জগৎকে তিনি আনন্দিত করেছেন, উদ্ভাসিত করেছেন সেই প্রেম ভক্তিতে। আমরা ধন্য, আমরা সেই কলির জীব না, আমরা এই অবতারে এই কলি যুগে আমরা জন্মগ্রহণ করতে পেরেছি। মা, জীবের প্রতি মহাপ্রভুর যে কৃপা, এটা আর কোনো যুগে প্রদর্শিত হয়নি। এমন পায়ে ধরে হাতে ধরে কোনো কালে জীবকেই প্রেম ধন দেননি। আহা, আপনি অনেকে জানেন মহাপ্রভু জীবের জন্যই 1 বৎসরের জন্য ব্রত ধারণ করেছিলেন, তিনি হরিনাম করবেন তাই। আচ্ছা বলুন, কোনো দরকার ছিল মা?
এমন হাতে ধরে পায়ে ধরে নাম দেওয়ার দরকার ছিল ভগবানের? মা বলুন তো, এই জগতে যার গ্যাস্ট্রিকের দোষ, যে জীবনে ঘি কিনে খায়নি, আচ্ছা সে যদি ঘি কিনে না খায় তো ঘিয়ের দাম কি 1000 টাকা থেকে 200 টাকা কেজি হবে? তা তো হবে না। যার সুগারের দোষ, যে জীবনে সন্দেশ কিনে খায় না, আচ্ছা সে যদি সন্দেশ না কেনে তো সন্দেশের দাম কি 200 টাকা থেকে 20 টাকা কেজি হবে? তা তো হবে না। আচ্ছা যে অন্ধ, যে আয়না কেনে না, আয়না দেখে না, আচ্ছা সে যদি আয়না না কেনে তো আয়নার ফ্যাক্টরি কি বন্ধ হবে? তা তো হবে না। তবে কোনো অভক্ত যদি ভগবানকে ভালো না বাসে, তাতে ভগবানেরও কিছু আসে যাবে না। তাহলে কেন ভগবান এই জীবের হাতে ধরে পায়ে ধরে নাম বিতরণ করছেন? কি প্রয়োজন, কি অভিপ্রায়, কি কারণ? কি মা এটাই উপলব্ধি করতে হবে। না ভগবানের কোনো প্রয়োজন ছিল না, না ভগবানেরও প্রয়োজন ছিল। প্রয়োজন ছাড়া এগুলো হয় না। কি মা এই যে আমার দাদারা এখন হরিবাসর দিচ্ছে, এটা প্রয়োজনহীন বলুন? তাদের দুই দিক থেকে উন্নতির জন্য এই হরিবাসর দিচ্ছে। এক কি, যাতে আমার সনাতন ধর্মের মানুষ যথার্থ ধর্ম সম্বন্ধে জানতে পারে। কি মহৎ উদ্দেশ্য বলুন তো। আর 2 নাম্বারটা কি জানেন? এটা বৃহৎ, এটা সবাই বোঝে না, সবাই উপলব্ধি করতে পারে না, কারণ তারা জানে একমাত্র ভক্তের কৃপা ছাড়া ভগবানের কৃপা লাভ করা যায় না। তাই তো এই হরিবাসর। জানেন বাগানে যদি ফুল ফোটে তো যেমন ভ্রমরকে নেমন্তন্ন করতে হয় না, ফুলের গন্ধে যত ভ্রমর ছুটি আসে কুসুমের কাছে, তদ্রূপ কোথাও যদি হরিবাসন হয়, ভাগবত হয়, তো ভক্তকে নিমন্ত্রণ করা লাগবে না তো? ওই হরি নামের ধ্বনি শুনে তারা এই ব্রজে ছুটি আসবে, এই বৃন্দাবনে ছুটি আসবে। আর তখন আমার দাদাদের মনোবাসনা পূর্ণ হবে। কেন জানেন? এখানে শত শত কৃষ্ণ ভক্তের চরণধুলি পড়ে থাকবে। ওগো দয়াময়, তোমার চরণ পাই বা না পাই, এমন কৃষ্ণ ভক্তের চরণধুলি তোমরা